হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার ক্ষেত্রে বলছি, আপনারা এই ওয়াকফ বিলের বিরোধিতা করুন, তা নইলে আসছে দিন খুবই ভয়ঙ্কর। আজ মুসলিমের তো কাল হিন্দুর তো পরশুদিন খ্রিস্টানের, এরকম চলতেই থাকবে। এই সরকার কোনো দিন ধর্ম মানে না, কোনো ধর্মকেই মানে না, কোনো ধর্মকে শ্রদ্ধা করে না। আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে বলি কথা, যদিও এটাই হয়তো ঘটতে পারে আমার মতামত। এক জঙ্গলে বাঘ আছে, হরিণ আছে, ছাগল আছে, মহিষ আছে, গরু আছে, কিন্তু সবারই মাংস কিন্তু বাঘে খায়। কিন্তু এক জায়গায় যখন এই চারটে প্রাণী থাকবে, তখন কিন্তু হরিণের মাংসটাকেই বাঘ বেছে নেবে, কারণ সুস্বাদু মাংস। এই মাংস যখন খাবে, হয়তো ভাববে মহিষ কিংবা গরু কিংবা ছাগল ভাববে যে হরিণকে তো খাচ্ছে, খাক, আমাদেরকে তো খাচ্ছে না, এটা ভাবা ভুল হবে। তাই বলছি, হরিণ খাওয়া হলে হয়তো গরু খাবে, গরু খাওয়া হলে তো মহিষ খাবে, একে একে খাবে। আজ মুসলমানদের সম্পত্তিকে খাচ্ছে, কাল আপনার দেবত্ব সম্পত্তি খাবে, পরশুদিন হলো খ্রিস্টানের সম্পত্তি খাবে। কিন্তু এই একে একে লড়তে গেলে অসম্ভব হয়ে যাবে। তাই বলছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, দলিত, আদিবাসী, যে যে ধর্মে করেন করুন, কিন্তু ওয়াকফ বিলের বিরোধিতা করুন, তা নইলে আসছে দিন কিন্তু খুব ভয়ঙ্কর। এই সরকার কোনো ধর্ম মানে না, এই সরকার কোনো ধর্মকে শ্রদ্ধা করে না। তাই বলছি, যদি ভিডিওটা বুঝতে পারেন শেয়ার করবেন, বুঝতে না পারলে শেয়ার করার দরকার নেই।